ইরান এবং ইসরায়েল যে বর্তমান যুদ্ধ, ইরান যখনই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তখনই তারা ভীত সন্ত্রস্ত হয়েছে বা কিছুটা ভয় পেয়েছে। এই বিষয়ে যদি আমি কোরআন থেকে উদ্ধৃতি দিতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1450 বছর আগেই বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যে তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অর্জন করো ঘোড়ার দ্বারা বা এই জাতীয় দ্বারা, যাতে করে কি করে তারা করে শত্রুরা ভীত সন্ত্রস্ত হয়। আর এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওয়াইদুল লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা সামর্থ্য অনুযায়ী শক্তি বা করো, শক্তি অর্জন করো। এই শক্তি কুওয়া, এই কুওয়ার অর্থ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নাল কুওয়াতা আর রামিউ, নিশ্চয় তোমরা জেনে রাখো কুওয়াত হচ্ছে নিক্ষেপণ করা, নিক্ষেপ করা তথা ওই সময় ছিল তীরন্দাজ, ওই সময় ছিল পাথর নিক্ষেপ। বর্তমান সেটা হয়েছে মিসাইল বা অত্যাধুনিক যেই ক্ষেপণাস্ত্রগুলি আছে সেগুলি। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে যেটা বলেছেন, এখনো যদি মুসলিমরা সেই কুওয়া অর্জন করতে পারে তাহলে এখনো কাফেররা ভীত সন্ত্রস্ত হবে। এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর শিক্ষা।